আসসালামু আলাইকুম। ইংলিশ উইথ হাসলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকের ক্লাসে আমাদের টপিক হচ্ছে মেন্টাল হেলথ, মানে হচ্ছে মানসিক স্বাস্থ্য। মেন্টাল হেলথ খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, তাই আমি একটা স্টোরির মাধ্যমে এই টপিকটা তুলে ধরার চেষ্টা করেছি। আমি অলরেডি ইংলিশ টু বাংলা লিখে দিয়েছি এবং কখন কোন রুল গ্রামাটিক্যাল নিয়মগুলো ব্যবহার করা হয়েছে সে নিয়ে আমি আলোচনা করব। চলুন ভিডিওটি স্টার্ট করি। মেন্টাল হেলথ মানে হচ্ছে মানসিক স্বাস্থ্য। এমলি এটা হচ্ছে আমাদের সাবজেক্ট, ওকে, কর্তা। এমলি ফেল্ট, ফেল্ট মানে অনুভব করলো। এই ফেল্ট কিন্তু ফিল হচ্ছে একটা ভার্ব যার মানে হচ্ছে কোনো কিছু অনুভব করা। এটার পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট, ওকে। এমলি ফেল্ট ওভারওয়েলমড, ওভারওয়েলমড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ওকে। লাস্টে যদিও ইডি আছে, ইডি থাকলেও এটা একটা অ্যাডজেক্টিভ। এরকম যখন আমরা অ্যাডজেক্টিভ দেখব যে ভার্বের সাথে লাস্টে ইডি অ্যাড আছে, যখন আমরা বোঝাই যে কোনো কিছু ব্যক্তিগত ইমোশন যখন আমরা প্রকাশ করি, তখন কিন্তু আমরা একটা ভার্বের সাথে ইডি অ্যাড করে সেটাকে অ্যাডজেক্টিভ ফর্মে ব্যবহার করি, ওকে। ওভারওয়েলমড মানে হচ্ছে কোনো কিছুতে মগ্ন থাকা বা স্ট্রং কোনো একটা ইমোশন। হ্যাঁ, তখন কী হবে? এমলি ফেল্ট ওভারওয়েলমড মানে হচ্ছে এমলি অভিভূত অনুভব করলো অথবা কোনো কিছুতে মগ্ন হলো। ওভারওয়েলমড বাই মানে হচ্ছে দ্বারা, তার ডেইলি লাইফ মানে হচ্ছে দৈনন্দিন জীবন দ্বারা সে অভিভূত অনুভব করলো। কনস্ট্যান্টলি মানে হচ্ছে ক্রমাগত, এক নাগালে, ওকে। কনস্ট্যান্টলি জগলিং ওয়ার্ক, ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল এক্সপেকটেশনস। জগলিং ওয়ার্ক মানে কি? যখন আমরা একসাথে অনেকগুলো কাজকে মেনটেন করি, যেমন সেটা হতে পারে ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইফ এবং অফিসের লাইফ, সবগুলো কাজকে যখন আমরা একসাথে হ্যান্ডেল করি, তখন আমরা সেই ওয়ার্ককে জগলিং ওয়ার্ক বলি, ওকে। ফ্যামিলি মানে হচ্ছে পারিবারিক, অ্যান্ড পার্সোনাল মানে হচ্ছে ব্যক্তিগত, এক্সপেকটেশনস মানে হচ্ছে চাহিদা অথবা প্রত্যাশা। পারিবারিক ব্যক্তিগত চাহিদা বা প্রত্যাশার কাজে ক্রমাগত সে এতই ব্যস্ত হয়ে গিয়েছিল যে সে কী করলো? অভিভূত অনুভব করলো। সে রিয়েলাইজড, সে বুঝতে পারলো, হার মেন্টাল হেলথ মানে হচ্ছে তার মানসিক স্বাস্থ্য ওয়াজ সাফারিং মানে হচ্ছে তার মানসিক স্বাস্থ্য ভুগছিল। when যখন সে বিগেন টু ফিল, সে অনুভব করা শুরু করলো। কি অনুভব করলো? এক্সস্টেড, এক্সস্টেড মানে হচ্ছে ক্লান্ত, অ্যান্ড অ্যাংশাস মানে হচ্ছে চিন্তিত। অল দ্য টাইম মানে হচ্ছে সবসময়। এই এক্সস্টেড অ্যান্ড অ্যাংশাস এই দুটোটাই কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। সে সবসময় যখন চিন্তিত এবং ক্লান্ত অনুভব করা শুরু করলো, তখনই সে বুঝতে পারলো যে তার মানসিক স্বাস্থ্য ভুগছে, মানে কোনো মেন্টাল হেলথটা সাফার করছে, ওকে। সিকিং হেল্প মানে হচ্ছে সাহায্য খুঁজতে। She visited a therapist who helped her to understand the importance of self-care and setting boundaries. Okay. She visited মানে সে দেখা করলো, ওকে। এ থেরাপিস্ট মানে হচ্ছে একজন থেরাপিস্টের সাথে সে দেখা করলো, হু যিনি, হেল্পড হার মানে তাকে সাহায্য করলেন, টু আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বুঝতে সাহায্য করলেন, দ্য ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব, অফ সেলফ কেয়ার। সেলফ কেয়ার মানে হচ্ছে সযত্ন বা আত্মযত্ন, নিজের যত্ন নিজে করাকে আমরা কি বলি? সেলফ কেয়ার। তাহলে সযত্নের গুরুত্ব এবং সেটিং বাউন্ডারিজ মানে হচ্ছে সীমানা নির্ধারণের গুরুত্ব, ওকে। নিজের যত্ন করা এবং সীমানা নির্ধারণের গুরুত্ব বুঝতে সে থেরাপিস্ট তাকে সাহায্য করলেন। থ্রু রেগুলার সেশনস অ্যান্ড মাইন্ডফুলনেস প্র্যাকটিস, ওকে। থ্রু মানে হচ্ছে মাধ্যম, ওকে, মাধ্যমে। রেগুলার সেশনস মানে হচ্ছে নিয়মিত সেশনের মাধ্যমে, অ্যান্ড মাইন্ডফুলনেস প্র্যাকটিস। মাইন্ডফুলনেস মানে হচ্ছে মননশীলতা, এটা কিন্তু হচ্ছে একটা নাউন, ওকে। মননশীলতা প্র্যাকটিস, অনুশীলন, ওকে। মননশীলতা এবং নিয়মিত সেশনের অনুশীলনের মাধ্যমে। Emily learned to manage her stress and prioritize her well-being মানে হচ্ছে এমিলি শিখলো। লার্ন কিন্তু লার্নের সেকেন্ড ফর্ম, এটা কিন্তু হচ্ছে আমাদের মেইন ভার্ব। টু ম্যানেজ মানে হচ্ছে পরিচালনা করতে শিখলো। হার স্ট্রেস মানে হচ্ছে তার চাপ। অ্যান্ড প্রায়োরিটাইজ, এটার উচ্চারণ কী হবে? প্রায়োরিটাইজ মানে হচ্ছে অগ্রাধিকার দেওয়া, কোনো কিছুতে অগ্রাধিকার দেওয়া। সে অগ্রাধিকার দিতে শিখলো। হার ওয়েলবিং মানে হচ্ছে তার সুস্থতাকে। এখানে দেখেন ওয়েলবিং মানে হচ্ছে সুস্থ, তার সুস্থতাকে সে অগ্রাধিকার দেওয়া আর দিতে শিখলো এবং চাপ পরিচালনা করতে শিখলো। গ্র্যাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে।
এই গ্র্যাজুয়ালি এটার উচ্চারণ ডিকে আমরা জেডের মতো সাউন্ড করব, কারণ ডি এর আগে এবং পরে আমাদের ভয়েল লেটার আছে। আমি আগের ক্লাসে এটা বুঝিয়েছি যে ডি এর আগে এবং পরে আমাদের যদি ভয়েল লেটার সাউন্ড করে, যেমন এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভয়েল, তখন কিন্তু আমরা এই ডিকে জেডের মতো সাউন্ড করব গ্র্যাজুয়ালি। ওকে, মানে হচ্ছে ধীরে ধীরে। শি স্টার্টেড, সে শুরু করলো। টু ফিল মানে হচ্ছে অনুভব করা শুরু করলো। মোর মানে হচ্ছে আরও। ব্যালেন্সড, ব্যালেন্সড মানে ভারসাম্যপূর্ণ। এই ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হচ্ছে, কারণ লাস্টে ইডি অ্যাড আছে, মানে আমরা এখানে একটা ইমোশনকে ইন্ডিকেট করছি। ওকে, ভারসাম্যপূর্ণ ইমোশন, ভারসাম্যপূর্ণ কি একটা ইমোশন না? তো ব্যালেন্সড, ভারসাম্যপূর্ণ। অ্যান্ড রেজিলিয়েন্ট, রেজিলিয়েন্ট মানে হচ্ছে প্রাণবন্ত, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। রেজিলিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং দ্য স্মল জয়স ইন লাইফ ওয়ান্স অ্যাগেইন। ওয়েল, এখানে দেখেন ব্যালেন্সড, রেজিলিয়েন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং, এই তিনোটাই কিন্তু অ্যাডজেক্টিভ, এই তিনোটাই একটা ইমোশন। ওকে, সে আরও কী অনুভব করা শুরু করলো? ভারসাম্যপূর্ণ অনুভব করা শুরু করলো, প্রাণবন্ধ হলো এবং উপলব্ধি করতে শুরু করলো। কি উপলব্ধি করতে শুরু করলো? ছোট ছোট আনন্দগুলোকে। ওকে, স্মল জয়স, আনন্দগুলোকে। ইন লাইফ মানে হচ্ছে জীবনে, ওয়ান্স অ্যাগেইন মানে হচ্ছে আবারও। ওয়ান্স অ্যাগেইন মানে কি? আবারও। সে আবারও নিজের জীবনের ছোট ছোট আনন্দগুলোকে উপলব্ধি করতে শুরু করলো, প্রাণবন্ধ হলো এবং ভারসাম্যপূর্ণ অনুভব করা শুরু করলো। ওকে, ওয়েল, এখানে দেখেন ব্যালেন্সড অ্যান্ড অ্যাপ্রিসিয়েটিং, এই দুটোটাই অ্যাডজেক্টিভ, কিন্তু আইএনজি আছে আর এখানে ইডি আছে। আমরা একটা অ্যাডজেক্টিভকে ইডি আকারে ব্যবহার করতে পারি এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করেও ব্যবহার করতে পারি, ডিপেন্ড করে যে সেটা কোনো ইমোশনকে ইন্ডিকেট করছে কি না। ওকে, ওয়েল, আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলবো, আপনারা সবাই আপনাদের প্রিয়জনের, নিজের, স্পেশালি নিজের মেন্টাল হেলথের প্রতি অনেক বেশি যত্নবান হবেন। সবার আগে নিজের মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথকে প্রায়োরিটাইজ করবেন, তাহলে লাইফটা অনেক বেশি সুন্দর হবে। এবং সবাই নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।